সকাল 11টা। আজ একটু পরে আমার আর অভির বিয়ে। আমি অনেক আগেই রেজিস্ট্রি অফিসে পৌঁছে গিয়েছি। অভি এখনো আসেনি। আর মাত্র 15 মিনিট পর আমাদের বিয়ে। আমি অভিকে ফোন করার জন্য রেজিস্ট্রি অফিসের বাইরে আসলাম। ফোন তুলছে না কেন? আমি যেই পিছন ফিরেছি ঠিক তখনই কেউ আমার নাম ধরে ডাক দিল। দেখলাম অভি ফুলের বুকে নিয়ে রাস্তার ওই পারে দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখলাম ও রাস্তায় পড়ে গেল। আমি ছুটে গেলাম ওর কাছে। দেখলাম ওর বুক থেকে রক্ত বেরোচ্ছে। আমি আমার ফ্রেন্ডকে ডেকে ওকে দ্রুত হসপিটালে নিয়ে গেলাম। আমরা যখন হাসপাতালে যাচ্ছিলাম তখন একটা মেয়ে আমাকে ধাক্কা দেয় আর আমি পড়ে যাই। পড়ে গিয়ে পায়ে খুব ব্যথা পাই। আমার ফ্রেন্ডরা আমাকে ধরে ওঠালো। হাঁটতে খুব কষ্ট হচ্ছে, তাও আমি ওদের সাথে অভিকে নিয়ে হসপিটালে গেলাম। ডাক্তার বলল গুলি লেগেছে, অবস্থা খুবই খারাপ। অপারেশন শুরু হলো। আমি ভাবছি কে এই কাজ করতে পারে। ওর মতো ছেলের সাথে কার কি শত্রুতা থাকতে পারে। আমার সব পুরনো স্মৃতি মনে পড়ছে। চোখে ভাসছে আমার আর অভির কাটানো দিনগুলোর কথা। ওর সাথে প্রথম দেখা 6 বছর আগে। আমি বড় ভার্সিটিতে চান্স পেয়েছি ম্যাথে। আমার খুশির বাদ ছিল না। আমার মামা পুরো গ্রাম নিমন্ত্রণ করে খাইয়েছিল। ছোট থেকে মামার কাছেই বড় হয়েছি। ক্লাস শুরু হলো। আমি ঢাকায় চলে আসলাম। ভার্সিটির প্রথম দিন। ভার্সিটির গেটে একটা ছেলের সাথে ধাক্কা খেলাম। সাথে সাথেই ছেলেটাকে একটা থাপ্পড় মারলাম। মেয়েদের দেখলেই তার সাথে অসভ্যতা করতে ইচ্ছে করে। অসভ্য কোথাকার। এই বলে ওখান থেকে চলে আসলাম। ক্লাসটা খুঁজতে একটু কষ্ট হলেও খুঁজে পেয়ে গেলাম। ক্লাস শুরু হলো। প্রথমে একটা টাকলু স্যার আসলো। ওইদিকে রনি। ওই মেয়েটা তোকে থাপ্পড় মারলো, তুই কিচ্ছু করলি না? যদি বলিস ওই মেয়েকে আমি ওর উপযুক্ত। অভি। আরে দোস্ত, ওই মেয়ের থাপ্পড় খেয়ে ওর প্রেমে পড়ে গেছি। কি নরম হাত মাইরি। রনি। কি বলিস? তাইলে তো সেলিব্রেট করতে হচ্ছে। অভি। আরে দাঁড়া, ওকে পটিয়ে নিয়ে আগে, পরে বড় করে ট্রিট দেব। রনি। দোস্ত, এবার তো ক্লাসে যেতে হবে। অলরেডি 10 মিনিট লেট হয়ে গেছে। অভি। আচ্ছা চল। ক্লাসে স্যার ম্যাথ করাচ্ছে। হঠাৎ দেখলাম সকালের সেই ছেলেটা স্যারের পারমিশন না নিয়ে ক্লাসে ঢুকে যাচ্ছে। আদ্রিতা। স্যার দেখুন, ওই ছেলেটা ক্লাসে ঢুকছে। ও আমার দিকে অগ্নি দৃষ্টি নিয়ে তাকাচ্ছে। স্যার। এই ছেলে, তুমি আমাকে জিজ্ঞাসা না করে ক্লাসে ঢুকছো কেন? আর এত লেট কেন? আর তুমি কে? অভি। আমার নাম অভি। আসলে স্যার, ওই মেয়েটার থাপ্পড় খেয়ে কিছুক্ষণের জন্য স্ট্যাচু হয়ে গিয়েছিলাম। স্যার। কোন মেয়ে? অভি। ওই যে মেয়েটা। স্যার। ওই মেয়ে স্ট্যান্ড আপ। তুমি ওকে থাপ্পড় কেন মেরেছ? আদ্রিতা। জি স্যার, ওই ছেলে আমাকে ধাক্কা মেরেছিল। স্যার। ওই মেয়েটা কি ঠিক বলছে? অভি। আসলে স্যার। স্যার। আসলে নকলে দরকার নেই, যাও গিয়ে ক্লাস করো। অভি। জি স্যার। আদ্রিতা। দেখলাম ছেলেটা সারা ক্লাস আমার দিকে তাকিয়ে রয়েছে। ক্লাস শেষ হতেই একটা মেয়ে আমার সাথে কথা বলতে আসলো। তামান্না। হাই। আদ্রিতা। হ্যালো। তোমার নাম কি? তামান্না। আমি তামান্না। আর তুমি? আদ্রিতা। আমার নাম আদ্রিতা। তুমি থাকো কোথায়? তামান্না। ঢাকায় থাকি। ওই ফার্ম গেটে আমার বাড়ি। আর তোমার বাড়ি কোথায়? আদ্রিতা। ওই ফরিদপুরের পাশে যে রাজবাড়ি শহর, ওইখানকার একটা গ্রাম বেলগাছিতে থাকি। তামান্না। ওয়াও, আমি কিন্তু তোমার গ্রামের বাড়ি যাব, নিয়ে যাবে তো? আদ্রিতা। কেন নিব না, অবশ্যই যাবে। তামান্না। তুমি এখানে থাকবে কোথায়? আদ্রিতা। আপাতত একটা হোটেলে উঠেছি, দেখি অন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা। তামান্না।
তুমি আমার বাড়িতে থাকবে। আদ্রিতা, তা কি করে হয়? তোমার মা বাবা? তামান্না, আমি বাড়িতে একা থাকি, আমার মা বাবা কানাডায় থাকে। তুমি কিন্তু না করবে না। আদ্রিতা, আচ্ছা। আর একটা কথা, আজ থেকে আমরা বন্ধু। তামান্না, সেটা বলতে হয় নাকি? আর হ্যাঁ, তুই আমাকে তুই করে ডাকবি। আদ্রিতা, ওকে। এবার চল, সন্ধ্যা হয়ে আসছে।